এই দালাল ভালো করে ধরে আমার দান গাও মাখে গাও মাখে না দা। আমি করে বিভান দিবে দাও গাও দান মাখে না মনে নাই আসসালামু আলাইকুম গাইস, আমি সামির জৈন। আপনারা দেখছেন সামির জৈন ব্লগ। আপনাদের সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত। হে এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো এই যে গরুটার ছবি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই আকিকার গরুটি, যেটা এখনই জবাই করা হবে। চলেন আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করি, দেখায় আপনাদেরকে কিভাবে সব কিছু করা হচ্ছে। আজকে আসলে শুক্রবার দিন, তো তাই সকালবেলায় আমরা সব কিছু শেষ করব কাজকর্ম। যেহেতু গরু দিয়ে আকিকার অনুষ্ঠান, সেই জন্য আত্মীয় স্বজন সবাইকে ডাকা হয়েছে। কারণ এত বড় গরু, মাংস কাটাকাটি, প্রতিবেশীকে মাংস বিতরণ করা, এই সব কিছু তো আর আমরা একা করতে পারবো না। আলহামদুলিল্লাহ, তো আমাদের আকিকার গরুটি জবাই দেওয়া শেষ। এখন মূলত এখানে চামড়া ছাড়ানোর কাজ চলছে। তো এদিকে এই কাজ চলতে থাকুক, চলুন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। আর এদিকে চুলার পাড়ে খালামণিকে দেখলাম পেঁয়াজ মরিচ কাটাকাটি করছে, সবার জন্য খিচুড়ি রান্না করবে। তো এইদিকে রান্না বান্না চলতে থাক, চলুন আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি। এই যে দেখেন, সবেমাত্র বাসা থেকে বের হলাম, এদিকে পাড়ার ছেলেপেলে, পাড়ার আমার ছোট ভাইয়েরা দেখি ধান খয়রাত তোলা শুরু করে দিয়েছে। আপনাদেরকে আমি কিন্তু বলতে ভুলেই গিয়েছিলাম, এখানে প্রতি বছর এই সময়ে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। আর সেই মাহফিল উপলক্ষেই কিন্তু এই ছোট ভাইয়েরা দান খয়রাতের টাকাগুলো তুলছে। আর এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সেই মাহফিলের গেট। এই যে বাঁশ দিয়ে ঘেরা জায়গাটা দেখছেন, এখানে ওয়াজ মাহফিলের প্যান্ডেল বানানো হবে। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, সেটা হলো এই যে মাটি খুঁড়ে গর্ত করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে প্রতি বছর এই জায়গাতেই চুলা জ্বালিয়ে রান্না বান্না করা হয়। আর এই যে তাফসিরুল মাহফিল, অনেকে ওরস শরীফও বলে, এটা আসলে অনুষ্ঠিত হচ্ছে বগুড়া জেলার বিবিরপুকুর বাজারের শিলকমর পূর্বপাড়া গ্রামে। এই গ্রামটি কিন্তু বিবিরপুকুর বাজার থেকে 5 মিনিটের দূরত্বে মাত্র, তাই খুব সহজেই হেঁটে চলে আসা যায়, কোনো ঝামেলা পোহাতে হয় না। হাঁটতে হাঁটতে কিন্তু বেশ দূরত্বে চলে এসেছি। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে একটা বাসার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতরের বাসা। দেখে কিন্তু আমার খুবই ভালো লাগলো, যা আসলে বলে বোঝানো যাবে না। এত সুন্দর দৃশ্য কিন্তু শুধু গ্রাম অঞ্চলেই দেখা যায়। এতগুলো কবুতর যিনি পালন করছেন, তিনি মনে হয় খুবই শান্তিপ্রিয় একজন মানুষ, আমার এমনটাই মনে হচ্ছে। এইদিকে দেখেন, হাঁটতে হাঁটতে কিন্তু ধান ক্ষেতের মধ্যে চলে এসেছি। আর এখানেও দেখি আশেপাশে অনেক বাঘবাকুম পায়রা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এরা আমাকে দেখে ভয়ও পাচ্ছে না, আবার উড়েও চলে যাচ্ছে না। সকালবেলা এই মর্নিং ওয়াকে আসা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। এই কথাটা কেন বললাম সেটা এখনই বুঝতে পারবেন। যারা মূলত স্টুডেন্ট, পড়াশোনা করেন, তারা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। আর যদি ঘুম থেকে উঠেও, তাহলে দেখবেন আবার পড়াশোনা নিয়ে তারা ব্যস্ত হয়ে যায়। আর আপনাদের মধ্যে যারা জব করেন, চাকরি করেন, তাদের কথা আর কি বলবো। তাদের দিনটাই মূলত শুরু হয় দৌড়ঝাঁপের মাধ্যমে, আর দিনটা শেষ হয় হাজারো ক্লান্তি নিয়ে। তো মূলত এসব কারণেই মানুষজন সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, সকালবেলার শীতের সকালবেলার এত সুন্দর একটা আবহাওয়া দৃশ্য দেখতে পারে না। গাইজ, তোমাদের সাথে তো অনেক গল্প স্বল্প হলো, তো চলো দেখে আসি বাড়ির কাজের কি অবস্থা, কত দূর এগোলো কাজ। মোটামুটি কিন্তু অর্ধেক কাজ শেষ, শুধু এখন হাড়গুলো কাটা হচ্ছে। হাড়গুলো সব কাটা হয়ে গেলে মাংস ভাগাভাগির কাজ শুরু হয়ে যাবে। আর আমার আম্মুও কিন্তু বসে পড়েছে বটি নিয়ে মাংস কাটার জন্য। আর বাড়ির মানুষজন কিন্তু কাজের জন্য বসে পড়লে কাজ কিন্তু দ্রুত শেষ হয়ে যায়। আর আমি তো এটা খেয়ালই করিনি, আম্মু তার ভাগ্নিকেও সাথে নিছে হেল্প করার জন্য। গল্প করতে করতে কিন্তু আমাদের কাজগুলো চলছে। আর গ্রামে কিন্তু এইরকমই হয়, সবাই গল্প করতে করতে তাদের সমস্ত কাজ করে থাকে। এখানে এই যে মামা কিন্তু গরুর চর্বি কাটাকাটি করছে। দেশি গরুর চর্বি এত সুন্দর হবে, এত বেশি হবে, আমি এটা এক্সপেক্ট করিনি একদমই। আপনাদের অনেকের মনে এটা প্রশ্ন আসতে পারে যে কয় কেজি মাংস হয়েছিল। তো এটা আসলে শিওরলি এখনও বলতে পারছি না, কারণ ওজন করার পরেই বোঝা যাবে। গরুর সব ধরনের মাংসকে কিন্তু আলাদা আলাদাভাবে ভাগ করা হচ্ছে, পরে আবারও এগুলো ভাগাভাগি করা হবে। এই যে আমার ছোট্ট বোনকে দেখতে পাচ্ছেন, দোকানে গিয়েছিল চিপস কেনার জন্য। তো যে কোনো জিনিস কিনে আনার পরে আম্মুর কাছে নিয়ে যায় প্রথমে। তো আমি দাঁড়িয়ে থেকে ওর ভিডিও করছিলাম, দেখছিলাম যে ও কী করে। এমনটাই কিন্তু করে সব সময়, যে কোনো কিছু কিনে আনার পরে আম্মুর কাছেই নিয়ে যায় প্রথমে। এদিকে কিন্তু আমাদের খিচুড়ি রান্নাও হয়ে গেছে, গরম গরম পাতিল থেকে ঢালা হচ্ছে খিচুড়ি। যারা মূলত এখানে কাজ করছে তারা আসলে এখানেই খাওয়া দাওয়া করবে, সেই জন্য এই খিচুড়িটা রান্না করা হয়েছে। সকালে নাস্তা হিসেবে এই খিচুড়ি আর ডিম ভাজি দেওয়া হবে সবাইকে।
পরিবারের সবাই মিলে একসাথে এরকম মাংস কাটাকাটি করা, কাজ করা আসলে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। তো আমাদের কাটাকাটির কাজ প্রায় শেষের দিকে, এখন আসলে মাংস ভাগাভাগি করা হবে। এই আকিকার মাংস ভাগাভাগি করার সিস্টেমটা অনেকটা কুরবানি ঈদের মাংস ভাগাভাগি করার সিস্টেমের মতোই। গরুর মাংস, তেল চর্বি, কলিজা ফিসকা সব কিছুই আসলে 3 ভাগে ভাগ করা হবে। এই মুহূর্তে মাংসগুলো ভাগাভাগি করছে আমার 2 নানা ভাই, তারা আগের থেকেই পারদর্শী ভাগাভাগিতে। এখন গ্রামগঞ্জেও কিন্তু ডিজিটাল স্কেল দিয়ে সব কিছু ওজন করা হয়। তো আমাদের কাছে যেহেতু ডিজিটাল স্কেল ছিল না, তাই আমরা দাঁড়িপাল্লা দিয়েই ওজন মাপছিলাম। তো এবার আপনাদেরকে আসলে বলি আকিকাটা আসলে কার নামে হচ্ছে, কতজনের নামে আকিকা দেওয়া হচ্ছে এই গরুতে। এই আকিকাটি মূলত দেওয়া হচ্ছে 7 জনের নামে। এই আকিকার 7টি নামের মধ্যে নানা, নানি, তার 4টি মেয়ে ও একটা ছেলের নাম রয়েছে। এখানে নানি ও নানির 3টা মেয়েকে আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা মেয়েকে দেখছিলেন তখন রান্নাবান্না করলো। আর যে নানির ছেলের কথা বলছিলাম, সেই মামাটা আসলে দেশে থাকে না, তিনি বিদেশে থাকেন। তো সেই জন্যই আসলে তাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন না। আর এখন দেখতে পাচ্ছেন যারা সকাল থেকে মাংস কাটাকাটি করলো, পরিশ্রম করলো, তাদেরকে 1 কেজি করে মাংস উপহার দেওয়া হচ্ছে। এবারেও কিন্তু তারা আত্মীয় স্বজনের একটি ভাগ আবারও পাবে। নানি এখানে বসে বসে কিন্তু সব কিছু দেখছে, ভাগাভাগি সব কিছু ঠিক হচ্ছে কি হচ্ছে না। আর এখানে নানা সহ আমরা সবাই মিলে কিন্তু রোদ পোয়াচ্ছি। বেশ ভালো লাগছে, সবাই মিলে একসাথে এইভাবে রোদ পোয়াচ্ছি আমরা। সূর্যের আলো এতই সফট, এতই নরম যে বোঝাই যাচ্ছে না যে আমাদের গায়ে লাগছে। আলহামদুলিল্লাহ আমাদের মাংস বিতরণ শেষ, এখন আমরা খেতে বসেছি, খাওয়া দাওয়া করব। নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো কিভাবে আকিকার অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছিল, কতজন আত্মীয় স্বজন এসেছিল বাসায়। আর দেখাবো নানি বাড়ির ওয়াজ মাহফিলের মেলাতে আমরা কি কি করেছিলাম, কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম। আরও দেখতে পাবেন কতজন মেহমানকে মেহমানদারি করা হয়েছিল। আশা করি এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা যারা এই ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে এসেছিলেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আমাকে জানাবেন কেমন লাগছে আপনাদের এই ভিডিওটি দেখে। এই মাহফিলের আসল সৌন্দর্য কিন্তু ফুটে ওঠে রাতের বেলাতে। এক ভিডিওতে যদি আপনাদেরকে সব কিছু দেখায় তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। নেক্সট ব্লগে আরও দেখতে পাবেন কি পরিমাণ মানুষ বিরিয়ানি খাওয়ার জন্য রাত 1টার দিকে রাস্তায় ভিড় জমিয়ে থাকে। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি।